2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট। কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট দেব, প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। 31শে আগস্টের মধ্যে নিয়োগ কমপ্লিট করার চেষ্টা চলছে। 31শে আগস্ট সুপ্রিম কোর্টের অর্ডার মতো 31শে আগস্ট লাস্ট কমপ্লিট করতে হবে 2025 এসএলএসটি। তো চেষ্টা চলছে 11, 12 প্রবল সম্ভাবনা কমপ্লিট করার, তবে টার্গেট 31শে আগস্ট। 9, 10-এর প্রসেস অনেক দূর এগিয়ে যাবে। 11, 12 যাদের সমস্ত কিছু কমপ্লিট, পিভিআর, মেডিকেল সব কিছু কমপ্লিট, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া কিন্তু শুরু হয়ে যাবে। তো টার্গেট 31শে আগস্ট। তো দেখা যাক, কিন্তু প্রবল সম্ভাবনা 31শে আগস্টের মধ্যে কমপ্লিট করার প্রসেস, মানে সেটাই টার্গেট। তার মধ্যে 11, 12 কিন্তু সম্ভব। তো যাদের সমস্ত কিছু কমপ্লিট, অ্যাপয়েন্টমেন্টের দেওয়া শুরু হয়ে যাবে ধাপে ধাপে, পুরো প্রসেসটা যত দূর যাওয়া এগিয়ে যাওয়ার সম্ভব যাবে। টার্গেট 31শে আগস্ট। তো 9, 10-এর অনেক প্রসেস তোমরা দেখতে পাবে, জাস্ট এসএসসি ওয়েবসাইট ফলো করো, অনেক প্রসেস দেখতে পাবে তোমরা, ঠিক আছে। ইন্টারভিউ প্রস্তুতি তোমরা শুরু করে দাও যারা 9, 10 ডাক পেয়েছো। এর পরের মাসটা খুবই গুরুত্বপূর্ণ, বললাম তো টার্গেট আছে, অনেক দূর প্রসেস এগিয়ে যাবে, যেটুকু আপডেট, ঠিক আছে। সরকার কিন্তু নিয়োগ করবে। এবার পিভিআর, মেডিকেল পিভিআর শুরু হয়েছে, তোমরা জানো। পিভিআর লোকাল থানায় পিভিআর তো সেগুলো চলছে, মেডিকেলও চলছে। আর মধ্যশিক্ষা পর্ষদের যেটা ভেরিফিকেশন, সেটা তো ডেট দিয়েছে 30-31 তারিখ। আশা করি নেক্সট ডেটে তোমরা বললাম তো জোর কদমে প্রসেস দেখতে পাবে তোমরা। টার্গেট ওই 31শে আগস্ট, সেই লক্ষ্যেই যাবে যত দূর, তবে 11, 12 সম্ভব। এবার বিষয় হলো মেডিকেল টেস্টের আমি কথা বলছি। মেডিকেল টেস্ট তোমরা অনেকে টেনশনে আছো যে নোটিশ খুঁজে পাচ্ছ না। দেখো, মেডিকেল টেস্ট দুইভাবে হচ্ছে, প্রসেস শুরু হয়ে গেছে, সমস্ত জোনাল বোর্ডে শুরু হয়ে গেছে যেটুকু আপডেট। কাউকে কাউকে ফোন করে করে ডাকা হচ্ছে, আর কিছু নোটিশ তোমরা দেখতে পাচ্ছ অনলাইনে, ঠিক আছে। তো সব নোটিশ তোমরা দেখতে পাচ্ছ না, সমস্ত জোনাল বোর্ডে নোটিশ পাচ্ছ না, সেগুলোও শুরু হয়েছে। সেগুলো অফলাইনে নোটিশ দিয়ে, এমনও আপডেট পাওয়া যাচ্ছে ফোন করে ডাকছে ক্যান্ডিডেটকে যে আপনার অমুক তারিখে মেডিকেল টেস্ট আছে, আপনি আসুন। তো এরকম আপডেট পাওয়া যাচ্ছে। তো আমি তোমাদের বলছি, যেহেতু প্রসেসটা শুরু হয়ে গেছে, যার যেখানে জোনাল বোর্ড, খোঁজ নিয়ে দেখো শুরু হয়ে গেছে, ফোন করছে। এবার দেখা গেল তোমাকে ফোন করলো, হয়তো তোমার ফোন লাগলো না। তো এর থেকে ভালো, যেহেতু প্রসেসটা চলছে, খোঁজ নিয়ে দেখো, নর্থ বেঙ্গল থেকে শুরু করে, বর্ধমান থেকে শুরু করে, এদিকে বিএস মেডিকেল কলেজ থেকে শুরু করে সমস্ত জায়গায়, আরজিগড়, সমস্ত জায়গায় প্রসেস কিন্তু চলছে। খোঁজ নাও, জেনে যাবে তোমার মেডিকেল টেস্ট কবে, ঠিক আছে। তো দুইভাবে, একটা অনলাইনে নোটিশ, একটা অফলাইন নোটিশ। তো এবার এটা হলো ওবিসির নতুন কেস হয়েছে। একটা হচ্ছে, যেহেতু প্রসেসটা 17% নিয়েই চলছে, 7% যাতে হয়। তো 7% হলে তো অনেকেই বাদ চলে যাবে। তো এই মুহূর্তে কি তোমাদের মনে কি মনে হয়, এই মুহূর্তে এখন কি এই কেসের গুরুত্ব পায়? সেটা যদিও সরকার, মানে সরকার যা চাইবে তাই হবে। সরকার যা চাইবে তাই হবে, একটা কথা মনে রাখবে। তো প্রসেস কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। তো এখন বাকিটা সময় কথা বলবে। তো হ্যাঁ, কেস হয়েছে, তো সেরকম কোনো আপডেট নেই। কেসের যে কি শুনানি যত সম্ভব হয়নি, যেটুকু জানা যাচ্ছে শুনানি হয়নি, ঠিক আছে। এবার কেসের গুরুত্ব তো সেটা কোর্ট ডিসিশন, কেসের রায় কী হবে, কিন্তু এই মুহূর্তে 7% হলে অনেকে বাদ চলে যাবে। তো আমার মনে হয় না এই 2025 এসএলএসটি অনগোয়িং প্রসেসটা 7% হবে। পুরো প্রসেসটা সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছে। তো সুপ্রিম কোর্ট প্রত্যেকটা স্টেপ জানে। তো এই মুহূর্তে হলে অনেক সমস্যা আছে, এটা আমার মতামত। তো বাকিটা কোর্টের ব্যাপার, কোর্ট যেটা ডিসিশন নেবে সেটা তো পরে জানা যাবে। তো কী হয় সেটা দেখা যাবে। হ্যাঁ, তবে একটা শোনা যাচ্ছে কেস হয়েছে, 7% যাতে হয় সেটা দেখা যাক, তোমরাও জানতে পারবে। কিন্তু আমার যা মনে হচ্ছে, কেসে 2025 এসএলএসটা 17% নিয়ে হয়েছে, 17%ই থাকবে। পুরোটা কিন্তু সরকার যা চাইবে তাই হবে, একটা কথা মনে রাখবে, ঠিক আছে। এটা আমার মতামত, বাকিটা সময় কথা বলবে। তোমাদের মতামত তোমরা দিতে পারো। 2025 এসএলএসটিটা আমার যেটুকু মনে হচ্ছে পুরনো নিয়মেই যা আপডেট, ঠিক আছে, কোনো সমস্যা হবে না, যেভাবে চলার সেভাবেই চলবে।
মানে যে নিয়মের প্রসেসটা শুরু হয়েছে সেই নিয়মে চলবে। তবে নেক্সট নতুন রিক্রুটমেন্টে কিন্তু এমনও আপডেট পাওয়া যাচ্ছে, নতুন রিক্রুটমেন্ট মানে এসএসসি না হয় পিএসসির উপরে দায়িত্ব চলে যাবে, এমনও আপডেট। মানে এসএসসিটা পিএসসির আন্ডারে, এসএসসি নিয়োগটাই পিএসসির মাধ্যমে হবে, হওয়ার সম্ভাবনা আছে। যতক্ষণ না হয় সেটা তো, কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে হওয়ার সম্ভাবনা আছে। তবে নেক্সট রিক্রুটমেন্ট, ওগুলো নতুন রিক্রুটমেন্ট, এটা যেরকম চলা সেরকমই চলবে, পুরনো নিয়মেই কমপ্লিট হওয়ার প্রবল সম্ভাবনা, যেভাবে চলছে সেভাবেই। তো ব্যাস এইটুকুই আপডেট। তোমাদের মতামত তোমরা দিতে পারো।